সাথে এই কালো স্তম্ভ দুটি বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে পুরাতন মসজিদ মুন্সিগঞ্জ জেলার বাবা আদম মসজিদ। বাংলাদেশের সরকারের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে এই মসজিদ সংরক্ষিত। বিক্রমপুর ইতিহাসের প্রসিদ্ধ রামপাল গ্রামের নিকটস্থ কাজী কসবা গ্রামে সুলতানি আমলের 6 গম্বুজ মসজিদ এটি। পশ্চিম দেওয়ালে 3টি অর্ধবৃত্তাকার অবতল মেহরাব, কেন্দ্রীয় মেহরাবের পিছনের দিকের দেওয়াল ও বাইরের দিকে ঊর্ধ্বগত। সামনের দেওয়ালের ধনুক আকৃতির খিলন বিশিষ্ট 3টি প্রবেশ পথে আয়তকারে নির্মিত যেসব ফ্রেম আছে ইতিহাসের সুন্দর কারুকাজ, ঝুলন্ত শিকল ও ঘণ্টার অলঙ্করণ রয়েছে এই মসজিদে। মসজিদে কোনো বারান্দা নেই। আমার সাথে এই কালো স্তম্ভ দুটি কানা ইট পাথরে নির্মিত। অভ্যন্তর ভাগে এই দুটি স্তম্ভের সাহায্যে পূর্ব ও পশ্চিমে 2 সারিতে এবং উত্তর দক্ষিণে 3 সারিতে বিভক্ত। এই মসজিদের ভিতরে কিন্তু কোনো প্রকার জানালা নেই। এই স্তম্ভ দুটির কারণে শীতকালে গরম এবং গরমকালে মসজিদটি ঠান্ডা থাকে। স্তম্ভ দুটির মাঝ থেকে 4 ফুট পর্যন্ত দূরত্ব। এই দুটি স্তম্ভ এবং চারপাশের দেওয়ালের উপর মসজিদের অর্ধবৃত্তাকার ছোট ছোট 6টি গম্বুজ স্থাপিত। শোনা যায় এক সময়ে মানত হাসিলের জন্য হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মহিলাদের দ্বারা এই মসজিদের স্তম্ভ দুটি সিন্দুরানুলিপ্ত হয়ে রক্তবর্ণ ধারণ করেছিল। গম্বুজ ও মসজিদের অভ্যন্তর ভাগের মতোই পূর্ব ও পশ্চিমে 2 এবং উত্তর ও দক্ষিণে 3 সারিতে বিভক্ত। দেওয়াল অতিশয় পুরু। প্রধান মেহরাবটি এবং 2 পাশের 2 মেহরাব ও পাশের দেওয়াল লতাপাতা, জ্যামিতিক নকশা ও গোলাপ ফুলে ঝুলন্ত প্রদীপ এবং শিকলের প্রভৃতি অত্যন্ত সুন্দর পোড়ামাটির চিত্রফলক দিয়ে অলঙ্কৃত। এই ধরনের অলঙ্কার সুলতানি আমলে বিভিন্ন রকম মসজিদে দেখা যেত। মসজিদের বাইরের দিকে বিশেষ করে সামনের দেওয়ালে অতি সুন্দর পোড়ামাটির চিত্রফলক দিয়ে অলঙ্কৃত। কেন্দ্রীয় প্রবেশপথের 2 পাশের কিছু কিছু চিত্রফলকের কাজ এখনো চোখে পড়ে, কিন্তু মুসলিম ঐতিহ্যের চোখ ঝুলানো এই শৈল্পিক স্থাপনায় গায়ে এখন শুধুই অযত্ন ও অবহেলার ছাপ। স্থানীয় প্রচলিত কাহিনী মতে বাবা আদম শহীদ একজন ফকির বা সাধু পুরুষ রূপে মক্কায় বাস করেছিলেন। সেই সময়ে রামপালের নিকটবর্তী কানাচং গ্রামের জৈনিক মুসলমান স্থানীয় শাসক বল্লাল সেনের অত্যাচারের বিরুদ্ধে তার হস্তক্ষেপ কামনা করেন। তিনি একটি গরু কোরবানি করেছিলেন। এজন্য স্থানীয় হিন্দু রাজা তাকে নির্যাতন করেন। ফলে তিনি দেশ থেকে পালিয়ে মক্কায় চলে যান। সেখানে তিনি তার দুর্ভাগ্যের কাহিনী বাবা আদম শহীদের কাছে বর্ণনা করেন। অধর্মীয় বেদনায় ব্যথিত হয়ে সুফি সাধক 6 থেকে 7 হাজার অনুসারী নিয়ে তাকে সাহায্য করতে আসেন। রাজা মুসলমান অনুপ্রবেশকারীদের বহিষ্কারের সংকল্পবদ্ধ হন এবং তার সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। সেনাবাহিনী মুসলমানদের সম্পূর্ণ ধ্বংস করতে ব্যর্থ হওয়ায় রাজা নিজে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। অবশেষে সুফি সাধক নিহত হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে
স্বয়ং রাজা এবং তার পরিবারবর্গ অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। তবে এই লোককাহিনীতে একটা প্রশ্ন থেকেই যায়, এই তথাকথিত মৃত্যুর সাথে সাথে যদি বিক্রমপুরের মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়ে থাকে, তবে বল্লাল সেনের পুত্র বংশধর পরবর্তী সময়ে অন্তত 1245 খ্রিস্টাব্দ পর্যন্ত বিক্রমপুরে রাজত্ব করলেন কিভাবে? এই লোককাহিনীতে সত্যতা যাই থাকুক না কেন, এই কাহিনী হচ্ছে বাবা আদম শহীদ ইতিহাস পুনর্গঠনের একমাত্র 13 শতকের বখতিয়ার খলজির নেতৃত্বে তুর্কিদের বঙ্গ বিজয়ের অনেক আগেই আরব বণিকদের মাধ্যমে বাংলার সঙ্গে মুসলমানদের যোগাযোগ স্থাপিত হয়। কিন্তু ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আরবদের যোগাযোগের ফলে রামপালের মতন প্রত্যন্ত স্থানে মুসলমান বসতি স্থাপিত হওয়া সন্দেহজনক। সম্ভবত মসজিদ নির্মাণের পূর্বে এই অঞ্চলে সুফি সাধকদের আগমন ঘটেছিল। সুফি সাধকের কবরকে কেন্দ্র করে যখন মুসলিম বসতি গড়ে ওঠে, তখনই সম্ভবত মসজিদটি নির্মাণ করা হয়। আপনারা আসেন, চারবার ঘুরেন, নামাজ পড়েন, আপনাদের মন প্রফুল্লিত হবে। প্লিজ আপনারা আসেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। রাশিদুল রহমান নাজিম। এবং এটা অবস্থিত মুন্সিগঞ্জের সিপাহী পাড়ার বাবা আদমের মসজিদ নামে মুন্সিগঞ্জ শহরে সমৃদ্ধ এবং প্রসিদ্ধ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই মসজিদে আসার জন্য। আপনারা আসুন, ঘুরুন, দেখুন এবং সময় হলে আপনারা নামাজও পড়ে যান। ধন্যবাদ আপনাদের সবাই।